হ্যালো এভরিওয়ান, জয় সিয়ারাম। আমি সুজন, আমার সাথে রয়েছে বাপ্পা। আর আপনারা দেখছেন বেঙ্গলি ট্রেন্ডস। চলো, কালকের ভিউ যেটা নিয়েছিলাম সেটার আজকে কি রিয়াকশন দিছে সেটা শর্টকাটে দেখা যাক। নিফটি ফিফটিতে যেহেতু এইটা লেভেল দিয়েছিলাম, সেই লেভেলটা ফাটায় উপরে ওপেন হয়ে নিচে নেমে তারপরে উপরে সাস্টেন করতে পারেনি, তার জন্য নিচে পড়েছে। আবার উপরে উঠছে, তারপরে নিচে পড়ছে, অর্থাৎ এখানে সেলারদের ইনভাইট করছে, মানে সেলারদের ইনভাইট করছে প্লাস বায়ারদের বায়ারদের ইনভাইট করার পর বায়ারদের স্টপ লস খেয়ে তারপরে সেলারদের স্টপ লস খেয়ে মার্কেট সেলারের দিকে চলে গেছে। পরের দিন আমরা কি ভিউ নিতে পারবো, যেহেতু ট্রেন্ড লাইন যেহেতু ভাঙছে, এখন দেখা যাক পরের দিন আমরা কি কি লেভেল বানাইতে পারবো আর লেভেলের উপরে কিভাবে কাজ করবো এটা দেখি। আচ্ছা, ব্যাংক নিফটিতে দেখে নিই। ব্যাংক নিফটিতেও সেম কাজ করছে। ব্যাংক নিফটিতে রেঞ্জ ধরতে গেলে চলে, কারণ আজকে ব্যাংক নিফটি এক্সপায়ারি ছিল, তার জন্য অনেকেই কল আর পুট হেজ করে ছিল, তার জন্য আজকে কোনো দিকে মুভ দেয়নি, সেলার্সরা শুধু কামেছে। ঠিক আছে, আর মানে হলো যারা শর্ট করে রাখে, মানে সেল বাইটাকে সেল করে রাখবে নাকি, মানে কল সেল আর পুট সেল, এই সেলার্সরাই কামেছে। ঠিক আছে, আর ফিনিফটিতে দেখতে পারো আজকে ফিনিফটিতে আমি খুবই অ্যাক্টিভ ছিলাম, কিন্তু আজকে ফিনিফটিতেও সেম রেঞ্জে চলে গেছে। আমার ভিউ ছিল যে এটার উপরে ব্রেকআউট দিলে পারে, কারণ এখানে বায়ারদের লিকুইডিটি সেলারদের লিকুইডিটি ছিল, সেলারদের লিকুইডিটি খাওয়ার পর নিচে পড়তে, আর বায়ারদের লিকুইডিটি অনেক নিচে ছিল, যেহেতু সেলারদের লিকুইডিটি খাওয়ার পর নিচে একটা ভালো বড় মুভ দিতে পারতো, কিন্তু সেটা দেয়নি। ট্রেন্ড লাইন ভাঙার পরেও দেয়নি, আর ট্রেন্ড লাইনের উপরেই রিয়েকশন করছে। ঠিক আছে, এটা ফিনিফটির আজকে প্ল্যানিং করছিলাম, কিন্তু কোনোর দিকেও হয়নি, যেহেতু রেঞ্জ চলে গেছে। নিফটি ফিফটিতে ভালো একটা মুভ দিয়েছিল লাস্টের দিকে। তাহলে আজকের এখন কি মুভ আমরা ভাবতে পারি, বা কোন মুভটার উপরে আমরা চর্চা করি। 15 মিনিট আসবো, 15 মিনিট আসার পরে এই লেভেলটা মার্ক করে রাখবো, কারণ এখানে ট্রেডটা খুব বেশি পরিমাণে হচ্ছে। আর এই হাইটা মার্ক করে রাখবো, যেহেতু এখানে রিসেন্ট হাই বানিয়েছে, সব থেকে মেন হাই। এরপর ট্রেন লাইনটা তৈরি করে রাখবো। ট্রেন লাইন ব্রেকআউট করছে, রিটেস্ট করছে, এখান থেকে সেলারদের নিচে খায় নিচের দিকে আসছে, মানে সেলারদের রিসেন্ট সেলারদের লিকুইডিটি খায় নিচে আসছে, যেহেতু তাহলে এখানে নিচে যাওয়ার সম্ভাবনা খুব বেশি দেখা যাচ্ছে। আর তার জন্য এখানে একটা সাপোর্ট তৈরি করে রাখবো। ঠিক আছে, যদি কালকের মার্কেট নিচের থেকে তৈরি হয়, যদি কালকের মার্কেট নিচের থেকে তৈরি হয়, একটা সুন্দর পুল ব্যাকের সাথে আমরা নিচের দিকে ট্রেড নিবো। এতটুকু না আমাদের টার্গেট রাখার চেষ্টা করবো, তার আগে বুকিং করার চেষ্টা করবো, কারণ টার্গেটের আগে বুকিং করলে পরে আমরা প্রফিটটা ফাটাফাট নিতে পারবো। তো কে জানে যে টার্গেটের আগে যদি উপরে উঠে পড়ে। ঠিক আছে, আর টাইম ডিকের ব্যবস্থা, মানে টাইম ডিকেটাও আমরা ধরবো না, মানে ধরতে গেলে এই এত দূর আসার আগে যদি উপরে যায়, তাহলে তোমার টাইম ডিকেও খাবে, তার মধ্যে মুভটাও একটু 19-20 হতে পারে, তার আগে বুকিং করে দিব। ঠিক আছে, এটা গেল আমাদের কালকের ভিউ। মানে নিফটি ফিফটিতে যদি নিচের দিকে গ্যাপ ডাউন ওপেন হয়, আর যদি গ্যাপ আপ ওপেন হয়, তাহলে সে তখনকার সিচুয়েশন অনুযায়ী আমরা ট্রেড নিব, আপসাইড বা ডাউনসাইড। ঠিক আছে, তার আগে আমরা কোনো প্ল্যানিং নেই, যেহেতু নিচের খালি প্ল্যানিং করে রাখবো। ব্যাংক নিফটিতে এটাই থাকবে, সিম্পল এটাই থাকবে, এটার মতো কোনো মাথামারি করবো না, শুধু একটা ছোট্ট ট্রেন লাইন চাইলে দিতে পারি। ঠিক আছে, এখন এটা ব্রেকআউট করলে পারে, যেহেতু রিসেন্ট মানে রিটেল সেলাররা, মানে রিটেল যে প্লেয়ার্সরা আছে, তারা যদি এখান থেকে গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে যদি এরা বাই করার চেষ্টা করে, তাহলে তাহলে আমরা একটা ডাউন সাইডের দিকে মুভ নিব। ঠিক আছে, আর যদি এখান থেকে নিউট্রাল ওপেন হওয়ার পর ব্রেকআউট করে, তাহলে রিটেলাররা এন্ট্রি করবে নিচের দিকে, তাহলে আমরা তাদের স্টপ লস খাওয়ার জন্য উপরের দিকে আমরা একটা ট্রেড নিব। ঠিক আছে, এটা থাকবে ব্যাংক নিফটি। আর যদি গ্যাপ আপ বা গ্যাপ ডাউন করলে পরে তখনকার সিচুয়েশন অনুযায়ী আমরা ট্রেড নিব। আর গ্যাপ ডাউন হলে পরে একটা পুল ব্যাকের সাথে নিচের দিকে চলে যাবে। ঠিক আছে, আর নিফটি দেখতে পাবে অনেক আঁকাআঁকি হয়ে গেছে। ঠিক আছে, এখনো এখানকার লিকুইডিটি খায়নি, আর এখানকার লিকুইডিটিও খায়নি। তো আমাদের সিম্পল প্ল্যান থাকবে, এই ট্রেন লাইন যেহেতু এখন আর কাজ করবে না, সো এখনকার প্ল্যান থাকবে এই ট্রেন লাইনটা আঁকে রেখে, যদি প্ল্যানটা কি থাকবে, যদি এটা ব্রেকআউট করে, তাহলে নিচের দিকে একটা সুন্দর প্ল্যানিং নিতে হবে। আর যদি নিচের দিকে ব্রেকআউট করে, তাহলে একটা উপরের দিকে পুল ব্যাক নেওয়ার প্ল্যানিং করতে হবে, আর একটা রিটেস্টের সাথে নিচে নামারও প্ল্যানিং করতে হবে। ঠিক আছে, তখনকার সিচুয়েশন অনুযায়ী আমরা এটা নিতে হবে। এটাই গেল আমার আজকের প্রেডিকশন। সো কালকে দেখা যাক মার্কেটের
ডিরেকশন অনুযায়ী আমরা ট্রেড নেওয়ার প্ল্যানিং করব। আর লাইভ আসার চেষ্টা করব। আপাতত লাইভ আসার কোনো প্ল্যানিং নেই, যখন প্ল্যানিং হবে তোমাদেরকে নোটিফাই করে দেওয়া হবে। তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।